সহজ ম্যাথে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো তোমরা অলরেডি জানতে পেরে গেছো যে তোমাদের যে এনটিপিসি এক্সামটা যেটা আছে সেটা কিন্তু তোমাদের শুরু হচ্ছে জুন মাসের 5 তারিখ থেকে। তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের এক্সামটা কিন্তু জুন মাসের ফার্স্ট উইকে হতে পারে। ঠিক আছে, তো এখন তোমাদের কাছে আর বেশি দিন সময় নেই। তো আমি একটা সিরিজ তোমাদের জন্য কন্টিনিউ করছিলাম ম্যাথ আর রিজনিংয়ের। তো এখানে অলরেডি আমরা কি করেছিলাম, 6টা সেট আমরা করে ফেলেছিলাম। তো 6টা সেটের পর থেকে আমি কি করেছিলাম, আর ক্লাস দিতে পারিনি। তার কারণ হচ্ছে রিসেন্টলি আমি সিজিএল 2024-এর থ্রু অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন সিএসএস আমি জয়েন করেছি। তো সেই কারণে আমাকে অনেক কিছু আমার প্রিভিয়াস যে আমার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যেখানে ছিল সেখানে অনেক কিছু কাগজপত্রের কাজ, তারপর এখানে আসা যাওয়া, নতুন জায়গা নতুন শহর, তোমরা সব বুঝতেই পারছো। তো সেই কারণে আমার কতদিন ডিলে হয়েছিল। এখন যে আমি চেষ্টা করব ক্লাসটা কন্টিনিউ করার, কিন্তু ক্লাসটা কন্টিনিউ করতে গেলে এই সিরিজটা যদি আমি কন্টিনিউ করতে চাই তো তখন আমাকে কি করতে হচ্ছে, রিজনিং পার্টটাকে আমাকে বাদ দিতে হচ্ছে। কারণ 30-60টা কোশ্চেন আমার পক্ষে ডিউটি করে এসে এখন করাটা খুবই চাপের ব্যাপার হচ্ছে, মানে পসিবলই হচ্ছে না। সেই কারণে ক্লাসও ডিলে হচ্ছে। তো আমি চাই যে ক্লাস রেগুলার বেসিসে আসুক। সেই কারণে আমি ম্যাথের 30টা কোশ্চেন নিয়ে এই সেটটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, মোটামুটি আমরা টার্গেট রাখবো 30টা সেট করার। তারপরে এই এনটিপিসির সেট বন্ধ হয়ে যাবে। তারপর তোমাদের যে আরআরবি গ্রুপ ডি আছে সেটার সেট তোমাদের জন্য চালু হবে। ঠিক আছে, তো অনেক কথা হয়ে গেল, এবার আমরা প্রথম কোশ্চেনে আসি। দেখো, প্রথম কোশ্চেন এখানে তোমাদের কি বলেছে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই, যেহেতু আমি এখন আমার নিজের বাড়িতে নেই, তো সেই কারণে এখানে হয়তো তোমাদেরকে একটু আউটসাইড নয়েজ হয়তো একটু ব্যাকগ্রাউন্ডে আসতে পারে। তো সেটা তোমরা একটু বিয়ার করে নিয়ে একটু দেখে নিও ব্যাপারটা। ঠিক আছে, তো আমাদের প্রথম কোশ্চেন কি আছে দেখো। প্রথম কোশ্চেন এখানে বলেছে আমাদের কি আছে, একটা হচ্ছে সিরিজ আছে, এখানে অড ওয়ান আউট আমাকে করতে হবে। তো ঠিক আছে, আমি প্রথমে যদি একটু জুম ইন করি, দেখো এখান থেকে কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না, তাই না? যে ধরো আমি পূর্ণবর্গ সংখ্যা কিনাও যদি খোঁজার চেষ্টা করি, সেখান থেকেও যদি দেখতে যাই অনেকটাই ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। কারণ এখানে কি আছে, 4 আছে, এখানে কি আছে, 9 আছে, এখানে 6 আছে, 7 আছে। তো এটা আউট হয়ে গেল, কিন্তু এই তিনটের মধ্যে আবার বড় হয়ে যাচ্ছে। তো একটা জিনিস আমি করতে পারি, কি করতে পারি, আমি সবকটা ডিজিটগুলোকে যদি আমি অ্যাড করি, ঠিক আছে, আমি যদি সবকটা ডিজিটগুলোকে অ্যাড করি, তো এই ডিজিটের সাম কি হচ্ছে, 4 আর 1 5, 7 আর 5 12, 12 আর 4 কত হচ্ছে 16। ওকে, 5 আর 4 9, 9 9 18, আর 5 হচ্ছে কত 23। এখানে হচ্ছে 2 আর 1 3, 3 2 5, 6 আর 5 11। এখানে কত হচ্ছে 9 আর 6 15, 15 আর 3 18, আর 7 25। তাহলে একটা জিনিস দেখতে পেলে সবকটা ডিজিটের সাম কি হচ্ছে, এই সবকটার সাম কি হচ্ছে অড, মানে বিজোড় সংখ্যা। আর এই একটাই কি আছে, ইভেন, মানে জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা বুঝে গেলাম কোনটা আলাদা হলো। বললে স্যার এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর 1 এটা। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। তো দেখো এখানে বলেছে, এখানে একটা নাম্বার সিরিজ আছে, এখানে কি হচ্ছে 2, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 11, তার সাথে কোশ্চেন মার্ক 23 আর 37। এখানে যদি তোমরা একটু যদি লজিক খোঁজার চেষ্টা করো, সবার প্রথমে ধরো তোমরা দেখলে যে এখানে কি আছে 2, তাহলে 2কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হচ্ছে 6, তার সাথে 1 যোগ করলাম কি আসলো 7। এটা কি এখানে আসছে? তাহলে এই লজিকটা খাটছে না। ওকে, 2 এর কিউব করলাম, তার থেকে -1 করলাম কি হচ্ছে 8। এই লজিকটা এখানে খাটছে? বললে না স্যার খাটছে না। এইবার একটু যদি তোমরা ভালো করে কেয়ারফুলি যদি অবজার্ভ করো, দেখো সংখ্যাগুলো দেখো 2, 7, 11, 23, 37 সবকটাই কি নাম্বার, মৌলিক সংখ্যা। তার মানে এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে কোথাও একটা হয়তো মৌলিক সংখ্যার একটা ব্যাপার হতে পারে। তো আমি প্রথমে এখানে কি আছে, যদি আমি প্রথমে একটা লিখি, এখানে হচ্ছে 2, 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3, 3 এর পরে 5, তারপরে 7। তার মানে দুটো তোমার কি যাচ্ছে, গ্যাপ যাচ্ছে। ওকে, 23, 23-এর পরে তোমার কত হয় 29, তারপরে হয় 31, তারপরে হয় 37। তার মানে দুটো গ্যাপ দিয়ে তারপরের মৌলিক সংখ্যাটা দিয়ে সিরিজটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এখন করি 11, 11-র পরে 13, 13-র পরে 17, তারপরে হচ্ছে 19।
তাহলে এখানে তোমার কি হচ্ছে, এই দুটোকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, বলবে স্যার আমাদের অ্যান্সার হয়ে যাবে 19। তাহলে 19 হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসি। আমি একটু কোশ্চেনগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করব, ঠিক আছে। দেখো কি বলেছে, 48 মিটার, 56 মিটার, 72 মিটার লম্বা 3টি কাঠের টুকরো রয়েছে। কোন সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য যার দ্বারা এগুলো সম্পূর্ণরূপে পরিমাপ করা যায়? তার মানে তোমাকে এই তিনটের কি করতে হবে, বললে স্যার সর্বাধিক বলেছে, তাহলে সবচেয়ে বেশি, সর্বাধিক, বৃহত্তম, এগুলো বললে কি করতে হয়, বললে স্যার গসাগু করতে হয়। তাহলে সিম্পল এখানে গসাগু করে দাও। এবার দেখো তোমার নিজের থেকেও করার দরকার নেই, অপশন থেকেই যদি তুমি বাছাই করো। দেখো 11 দিয়ে কি সব কটাকে যাচ্ছে, বললে যাচ্ছে না। আচ্ছা 9 দিয়ে 72কে যাচ্ছে, 48 7 যাচ্ছে না। 8 দিয়ে দেখো এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, তাহলে 8ই তোমাদের আনসার হয়ে গেল। এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু অপশনের সাহায্যে এটাকে এলিমিনেট করে কোশ্চেনটাকে এগিয়ে যেতে পারতে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে, 48, 56 আর 72-এ তোমার কি নিতে হয়েছে, গসাগু নিতে হয়েছে। তাহলে সেই গসাগুটা কত হয়েছে, 8, তাহলে 8ই হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। তো দেখো পরের কোশ্চেনে একটা ভেন ডায়াগ্রাম এসছে। ভেন ডায়াগ্রামের উপরে কিন্তু আমি প্রপার একটা তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, সেটা তোমরা সবাই দেখে নেবে, ঠিক আছে। কি বলেছে দেখো, আগে সবসময় তোমরা এখানে কোশ্চেনে দেখবে যে তোমাদের কি বার করতে বলেছে। তো তোমাদের বলেছে দশম শ্রেণীতে মোট কতজন স্টুডেন্টস আছে এবং তাদের মধ্যে কতজন ক্রিকেট ও টেনিস উভয়ই খেলে। তাহলে এবার সবার প্রথমে আমরা দেখি এখানে কি বলেছে, আয়তক্ষেত্রটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রদের বোঝায়, মানে এটা হচ্ছে ছাত্র, ঠিক আছে। আর কি বলছে, সামন্তরিক স্কুলের মেয়েদের সংখ্যা বোঝাচ্ছে, মানে এখানে হচ্ছে মেয়েরা আছে, ওকে। ত্রিভুজ টেনিস খেলোয়াড়দের বোঝায়, আর বৃত্তটি হচ্ছে ক্রিকেট খেলোয়াড়দের বোঝায়। তাহলে আমাকে এখানে বার করতে কি বলেছে দেখো, তাদের মধ্যে কতজন ক্রিকেট ও টেনিস উভয় খেলে। তাহলে তোমরা এখানে একটা যদি জিনিস ভালো করে দেখো, এই পার্টটুকু হচ্ছে কি, এই পার্টটুকু হচ্ছে ক্রিকেট আর টেনিস। তাহলে উভয় খেলছে কজন, বললে স্যার উভয় খেলছে হচ্ছে 5 জন। তাহলে এই দুটো অপশন কিন্তু তোমাদের অটোমেটিক এলিমিনেট হয়ে গেল। এখন আমাকে কি বার করতে হবে, যে দশম শ্রেণীতে মোট কতজন স্টুডেন্ট আছে। তাহলে দশম শ্রেণীতে কতজন মোট স্টুডেন্ট আছে তুমি যদি বার করতে চাও, এখানে দেখো 25, আর এখানে কত আছে 12, তাহলে হচ্ছে 37, আর 5-এ কত হচ্ছে 42, 42 আর 11 53, আর 3-এ 56, আর 7-এ 63। তাহলে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে 63 and 5। পরের কোশ্চেনে চলে আসি আমরা। কি বলেছে দেখো, যদি এ এর বেতন বি এর তুলনায় 25% বেশি হয়, তাহলে এ এর তুলনায় বি এর বেতন কত শতাংশ কম। তা সিম্পল তোমরা এইভাবে করতে পারো, 25%, তার মানে কি বলবে স্যার 1/4, ওকে। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। তাহলে বলেছে এর বেতন বি এর তুলনায় 25% বেশি, মানে বি যদি 4 হয় তাহলে এ হচ্ছে কত 5। তো সিম্পল এখানে 5-এ কত কমলো, বললো স্যার 1 কমলো, তাহলে 1/5 মানেই কত 20%। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দেখা মাত্রই সলভ করা উচিত, মানে এই কোশ্চেনগুলো তোমরা এতবার প্র্যাকটিস করেছো, এগুলো যে একটাতে 25% বেশি মানে আর একটাতে 20% কম, একটাতে 20% বেশি মানে একটাতে 16.2-3% কম, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি এবার। দেখো কি বলেছে, একদমই সোজা কোশ্চেন এসছে, 50-এর %% সমান সমান 40। তো একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমাকে যদি পার্সেন্টেজ বার করতে হয় তাহলে তোমাকে যেটা দেওয়া আছে আর টোটাল যেটা আছে তাকে 100 দিয়ে গুণ করলে তোমরা কি পেয়ে যাও, পার্সেন্টেজ। আচ্ছা ধরো কেউ এই ব্যাপারটা জানে না, জানতে নাও পারে, তো সিম্পল তোমরা এখানে অপশন দিয়ে করো না, 50-এর যদি 90% করো 40 হচ্ছে, 50-এর 70% করলে কত 35 হচ্ছে, 60% করলে 30 হচ্ছে, 80% করলে 40 হচ্ছে। এইভাবেও তোমরা চলে আসতে পারো, কিন্তু ডাইরেক্ট তোমরা নিজের থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 40 এখানে হচ্ছে 50 ইন্টু 100, তাহলে 50 দিয়ে কাটলে 2, 80%। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 4। পরের কোশ্চেন কি বলেছে, যদি সচিন গণিতে 70% এবং বিজ্ঞানে 60% নম্বর অর্জন করে,
তবে উভয় বিষয়ে সর্বোচ্চ নাম্বার সমান ধরে নিয়ে সচিন উভয় বিষয়ে কত শতাংশ নাম্বার পেয়েছে, তাই না? তো সচিন গণিতে কত পেয়েছে? 70%। বিজ্ঞানে কত পেয়েছে? বললে 60%। এবং উভয় বিষয়ে সর্বোচ্চ নাম্বার সমান ধরে নিয়ে, মানে দুটোতেই কি হয়েছে, হাইয়েস্ট নাম্বার হচ্ছে সেম সেম পেয়েছে। তাহলে উভয় বিষয়ে কত নাম্বার পেয়েছে? তাহলে সিম্পল, 70 তার সাথে যোগ করো 60, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো? 130/2, 65%। তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? 65%। একদমই সোজা ছিল এটা। এটা পার্সেন্টেজের অঙ্ক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি, গড়ের অঙ্ক। পরের কোশ্চেনে আসি আমরা। তো এখানে তোমাকে দেখো কি বলেছে, x/5 ইকুয়ালস টু y/6, z/11 হয়, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড, জেড এর মান কত? তো সিম্পল দেখো, এটাকে যদি তোমরা এইভাবেই দেওয়া আছে না, x/5 ইকুয়ালস টু y/6 ইকুয়ালস টু z/11। অ্যাকচুয়ালি এটা রুল কি হয়, এটা সমান সমান তোমরা যদি কে ধরে নাও, তাহলে x এর ভ্যালু কত হবে? 5 কে y এর ভ্যালু কত হবে? 6 হবে, z এর ভ্যালু কত হবে? 11 হবে। এক্সামে এত কিছু তোমাদের লেখার দরকার নেই, বা তোমাদের কাছে এত সময়ও নেই। তোমরা সিম্পল কিন্তু এই কোশ্চেনটা দেখেই তোমরা তুরন্ত সলভ করে নিতে পারবে, আর এই কোশ্চেনটা মুখে মুখেই হয়ে যায়। তাহলে এক্স এর মান তোমরা এখানে মুখে মুখেই করবে, এটা 5, ওয়াই এর মান 6, এটা হয়ে গেল 11, আর তার নিচে জেড, জেড মানে হচ্ছে 11। তাহলে 11 11 22/11, তাহলে কত হলো? 2। তো এই কোশ্চেনটা উইদাউট পেন পেপার তোমাদের মুখে মুখেই সলভ করা উচিত ছিল। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে, এ বি এর চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একসাথে তারা 20 দিনে একটি কাজ শেষ করে। এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, তাহলে ধরো এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে কি বি। তাহলে এ হচ্ছে বি এর চেয়ে দ্বিগুণ দক্ষ, তার মানে এদের এফিসিয়েন্সি রেশিও কি হবে? বি যদি 1 ইউনিট কাজ করে, ও কত ইউনিট কাজ করবে? 2 ইউনিট। তাহলে টাইমের রেশিও কি হবে? বলবে স্যার এর ঠিক উল্টো হবে, তাই না? টাইমটা এখানে আমাদের দরকার নেই, টাইম না দিয়েও এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করতে পারি। সিম্পল দেখো, তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে? বললে স্যার টোটাল ইউনিট হচ্ছে 3 ইউনিট। কত দিনে তারা একসাথে কাজ করেছে? 20 দিন। তাহলে টোটাল ইউনিট কত হলো আমার? বললে 60। এবার এ যদি একা করতে চায়, তাহলে এর টাইম কত লাগবে? তাহলে টাইম ফর এর জন্য কত টাইম লাগবে? সিম্পল 60কে 2 দিয়ে ভাগ করে দাও, কত টাইম লাগবে? 30 দিন। ব্যাস, এই কোশ্চেনটাও কিন্তু চাইলে উইদাউট পেন পেপার করা যেত। তো পরের কোশ্চেন কি বলেছে দেখো, 7, 14, 28, 35, 42 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তো যখন এরকম টাইপের তোমাদের কোশ্চেন আসবে না, তো তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে? লসাগুই করতে হবে। তো সবসময় তোমরা এই সংখ্যাগুলোর মধ্যে যেটা বড় সংখ্যা, সেই সংখ্যাটাকে আগে বাছবে, তারপর দেখবে এই 4টে অপশনের মধ্যে কোনটা এটা দিয়ে যাচ্ছে, তারপরে তোমরা বাকিগুলো থেকে কি করবে? চেক করবে, অটোমেটিক অ্যান্সার বেরিয়ে যাবে, নাকি তোমাদের লসাগু বার করার দরকার আছে। দেখো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 42। 42 দিয়ে 410কে যায় না, 430কে যায় না, 450কে যায় না, এটাকেই যায়। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, তোমাদের আর লসাগু করার দরকার নেই। তোমরা চাইলে লসাগু করে দেখতে পারো, অ্যান্সার এটাই আসবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। আমি কিন্তু এখানে তোমাদের শেখাচ্ছি যে এক্সাম হলে তোমরা কি অ্যাপ্রোচের সাহায্যে যদি কোশ্চেনগুলোকে সলভ করো খুব কম সময়। ঠিক আছে, পেন পেপার ইউজ করে, উইদাউট পেন পেপার তোমরা কিন্তু কোশ্চেনগুলোকে কি করতে পারবে? সলভ করতে পারবে। সেই অ্যাপ্রোচটাই কিন্তু এখানে আমি তোমাদেরকে শেখাচ্ছি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এখানে তোমাদেরকে যেটা আলাদা সেটাকে বাছতে হবে। একটু যদি দেখো, গরু বাছুর, মানে গরুর বাচ্চা হচ্ছে বাছুর, কীটপতঙ্গের বাচ্চা হচ্ছে লার্ভা, সিংহের বাচ্চা হচ্ছে শাবক, আর কুকুর এখানে কি হবে? ঘেউ ঘেউ তো কুকুরের ডাক, তাহলে এটা কি হচ্ছে? ভুল আছে। তাহলে এটা তোমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, দেখি কি বলেছে এখানে, এক্স এবং ওয়াই একটি কাজ করে 16 দিনে। তাহলে এখানে আমরা লিখি
এক্স প্লাস ওয়াই কদিনে করছে 16 দিন। ওয়াই এবং জেড করতে পারে কদিনে 24 দিনে। এক্স ওয়াই এবং জেড একসাথে কাজটি করে হচ্ছে কদিনে 12 দিনে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তোমার করছে এখানে কদিনে, সরি 12 দিনে। এক্স এবং জেড কত দিনে কাজটি করতে পারবে। ঠিক আছে, দেখো সবকটার যদি তোমরা করো, এখানে লসাগু কত হচ্ছে 48। তাহলে এক্স আর ওয়াই কত ইউনিট কাজ করছে বললে স্যার 3 ইউনিট। ওয়াই আর জেড কত ইউনিট কাজ করছে 2 ইউনিট। এক্স ওয়াই জেড কত ইউনিট কাজ করছে বললে স্যার এরা করছে 4 ইউনিট। তাহলে এখন তোমাকে কি বার করতে হবে, এক্স এবং জেড। ঠিক আছে, তাহলে দেখো এক্স ওয়াই জেড 4 ইউনিট আর হচ্ছে তোমার এক্স আর ওয়াই 3 ইউনিট। তাহলে এক্স ক ইউনিট কাজ করছে, এই সরি মাইনাস করলে পাবো আমরা জেড। জেড কত ইউনিট কাজ করছে 1 ইউনিট। একইভাবে ওয়াই প্লাস জেড কত ইউনিট কাজ করছে 2 ইউনিট। ওয়াই প্লাস জেডকে বাদ দিয়ে দাও এক্স, তাহলে এক্স ক ইউনিট কাজ করছে বললে স্যার 2 ইউনিট। তাহলে এক্স আর জেড মিলে কত ইউনিট কাজ করছে 3 ইউনিট। তাহলে ওদের কত টাইম লাগবে, 48কে 3 দিয়ে ভাগ করো, তাহলে ওদের টাইম লাগবে হচ্ছে কত 16 দিন। এইভাবেই কোশ্চেনটাকে সলভ করতে হতো। ঠিক আছে, পরের কোশ্চেন এবার আমরা চলে আসি, এটার আনসার কত 16 দিন। তো এখানে তোমাদেরকে কি বলেছে দেখো, এক্স দর্পণের প্রতিবিম্ব তোমাদেরকে খুঁজতে হবে যে কোনটা হচ্ছে। তো সিম্পল, তোমরা কি জানো যে মিরর যদি এরকম হয়, সরি এক মিনিট, এই পাশে মিররটা আছে তাই না, তাহলে তোমাদের কি হবে, এই সাইডে আছে এটা এই দিকে আসবে, তাহলে এই অপশনটা কেটে গেল, এই এই সব কটা অপশনই হতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা কোন দিকে আছে, এদিকে আছে, তাহলে এটা এবার কোন দিকে চলে আসে বলবে স্যার এই দিকে হবে। তাহলে এটা তো হবে না, এটাও হবে না, এটা হবে তোমাদের কারেক্ট আনসার। অপশন ডি হবে তোমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, ৭১,৬২৪ মধ্যে ৭ স্থানীয় মান নির্ণয় করুন। দেখো এইসব কোশ্চেনও কিন্তু তোমাদের এত সোজা সোজা কোশ্চেন এনটিপিসি তে এসছে, এগুলো 3, 4, 5 এর বাচ্চারা কিন্তু এগুলো করে। স্থানীয় মান মানে কি, যে সংখ্যাটা যেখানটাতে আছে তার যে ভ্যালু, সেই জায়গার যে ভ্যালু, সেটাকে আমরা কি বলি স্থানীয় মান। তাহলে ৭ কততে আছে, এখানে ৭, ৭-এর পরে কটা ঘর আছে 4টে ঘর, 4টে তোমরা 0 বসিয়ে দাও, ৭০,০০০। মানে অ্যাকচুয়ালি কি হয় ধরো একক দশক শতক, আমি লিখলাম 134। তাহলে 1 হচ্ছে শতকের ঘরে, তার মানে 1-এর ভ্যালু এখন কত 100। 3 হচ্ছে দশকের ঘরে, তাই 3-এর ভ্যালু কত 30। 4 হচ্ছে এককের ঘরে 4। এইভাবে সবকটাকে যোগ করেই হচ্ছে 134। তো এই হচ্ছে পুরো ফান্ডাটা। স্থানীয় মান মানেই হচ্ছে কিন্তু সে যে প্লেসটাতে আছে সেই সেই প্লেসের যে ভ্যালুটা, প্লেস ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে 7-এর স্থানীয় মান কত হবে 70,000। তো স্থানীয় মান বার করার সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে যে যেই জায়গাটাতে আছে তারপরে যতগুলো ঘর আছে বা যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য বসিয়ে দাও, তাহলেই তোমরা পেয়ে যাবে স্থানীয় মান। আচ্ছা, কি বলেছে, এ এবং বি একসাথে 12 দিনে একটি ট্যাঙ্ক খনন করে। তাহলে এ আর বি কতদিন সময় নিচ্ছে 12 দিন। একা এ 24 দিনে খনন করে, এ তাহলে একা কদিনে করছে 24 দিন। তাহলে লসাগু কত হবে 24। তাহলে এখানে কত হচ্ছে 2 ইউনিট, এ করছে 1 ইউনিট। তাহলে বি একদিনে কতখানি ট্যাঙ্ক খনন করতে পারে, তাহলে বিও কত করবে, টোটাল ট্যাঙ্ক হচ্ছে 24 ইউনিট আর ও বি কত করবে 1 ইউনিট করবে, কারণ 2 এর মধ্যে এখানে কত আছে 1 + 1 আছে তাই না, তার মধ্যে 1 হচ্ছে এ আর 1 হচ্ছে কি বি। এই কোশ্চেনটা উইদাউট পেন পেপার কিন্তু তোমরা করতে পারতে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে 1/24। পরের কোশ্চেন দেখি কি বলেছে। তো এখানে কি বলেছে দেখো,
গুঞ্জন আর সোফিয়া ব্যাডমিন্টন এবং ফুটবল খেলে। সোনু ও রবি ক্রিকেট ও ভলিবল খেলে। সোফিয়া মনিকা হকি ও ক্রিকেট খেলে। কোন খেলাটি সর্বাধিক সংখ্যক ব্যক্তির দ্বারা খেলা হয়? তাহলে এখানে যদি আমরা খেলাকে যদি আলাদা আলাদা করি, ধরো এখানে হচ্ছে ব্যাডমিন্টন, তারপরে এখানে কি হচ্ছে ফুটবল, এখানে হচ্ছে ক্রিকেট, এখানে হচ্ছে ভলিবল, আর এখানে হচ্ছে হকি। সবকটা খেলাই আমরা লিখে ফেললাম। এবার আমরা দেখি কোন খেলা কে কে খেলছে। ঠিক আছে, এখানে কি বলছি, গুঞ্জন ও সোফিয়া ব্যাডমিন্টন আর ফুটবল খেলে। তাহলে এখানে গুঞ্জন আছে, সোফিয়া আছে, গুঞ্জন আছে, সোফিয়া আছে। সোনু ও রবি ক্রিকেট ও ভলিবল খেলে। তাহলে সোনু আর রবি, সোনু আর রবি। সোফিয়া ও মনিকা হকি ও ক্রিকেট খেলে। তাহলে সোফিয়া আর মনিকা কি খেলে? হকি আর ক্রিকেট। কোন খেলাটি সর্বাধিক সংখ্যক ব্যক্তি দেয়? তো তোমরা দেখতে পাচ্ছ ক্রিকেট খেলাটা কি করছে, 4জন ব্যক্তি খেলছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ক্রিকেট। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সরল সুদের কত শতাংশ হারে কিছু পরিমাণ অর্থ 12 বছরে নিজের দ্বিগুণ হয়? তার মানে দ্বিগুণ মানে কি, 100 টাকাটাই বেড়ে কি হচ্ছে, 100 টাকা হচ্ছে। তাহলে এই যে 100 টাকাটা হচ্ছে কত বছরে হচ্ছে? বললে স্যার 12 বছরে হচ্ছে। তার মানে সুদের হার মানে কি, 1 বছরে কতটা হবে, তাই না? তাহলে 100কে যদি তোমরা 12 দিয়ে ভাগ করো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 8 12 কত, 96, 4/12, তাহলে 1, এখানে হচ্ছে 3। তাহলে তোমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? 8.1%। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এখানে সিম্পল দেখো, তোমাদের একটা সিরিজ দেওয়া আছে, অ্যারিথমেটিক বলো। ঠিক আছে, এখানে তোমাদেরকে তার মানটা বার করতে হবে। তো এখানে আমি তোমাদের একটা জিনিস একটু দেখাবো, ভালো করে অবজার্ভ করবো, তারপর তোমরা নিজেরাই কোশ্চেনটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, তো সিম্পল দেখো এখানে কি বলেছে তোমাদের, আমি যদি লিখি এটা হচ্ছে কি 3, তারপর এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 27 প্লাস প্লাস এখানে হচ্ছে 3n², তাই না? তা আমি যদি এখানে তোমাদের যদি বলি, আমি যদি এখানে 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে বললে স্যার 1, এখানে কি হচ্ছে 4, এখানে কি হচ্ছে 9, এখানে কি হচ্ছে n²। এবার দেখো 1 মানে কি 1², 4 মানে কি 2², 9 মানে কি 3², এইভাবে আপ টু n²। তাহলে তোমরা এই পার্টটুকুকে যদি দেখো, এই পার্টটুকুকে দেখে তোমরা কি দেখতে পাচ্ছ? বললে স্যার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম টি পূর্ণবর্গ সংখ্যা। এখানে অ্যাকচুয়ালি কি আসছে, প্রথম টি পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে প্রথম টি পূর্ণবর্গ সংখ্যার সূত্রটা কি তোমরা সবাই জানো। সেই সূত্রটাই যদি তোমরা এখানে লিখে দাও, তার সাথে যদি 3 গুণ হয়ে যায়, তাহলেই তোমাদের কি হয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এরকম কোশ্চেন দেখে তোমরা ঘাবড়াবে না, কোশ্চেনটাকে ভালো করে আগে অবজার্ভ করবে। অবজার্ভ করলে তোমরা নিজেরাই কিন্তু এই কোশ্চেনটার কি করতে পারবে, অ্যান্সার তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, তো প্রথম টি পূর্ণবর্গ সংখ্যার ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। সেই ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6, এটা হচ্ছে এটা। কিন্তু এখানে তোমাদের কি আছে বললে স্যার এখানে 3 আছে, তাহলে 3টাকে আমাকে গুণ করতে হবে। এবার যদি তোমরা কাটাকুটি করো, 3 দিয়ে কেটে এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে তোমাদের অ্যান্সার কি হবে, n ইন্টু n+1 ইন্টু 2n+1/2, যেটা আমাদের কত অপশানে আছে, অপশান নাম্বার 3-তে আছে। এইভাবে কিন্তু এই কোশ্চেনটাকে ট্যাকেল করতে হতো। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে এসেছি আমরা। তো এখানে বলেছে দেখো, একটা তোমাদের কি দিয়েছে, সিরিজ দিয়েছে র ওয়ার স্টার, তাহলে কি হবে? তো সিম্পল এখানে দেখতে পাচ্ছ ROW, এটাই কি হয়েছে WAR, তাহলে এখন এটা কি হবে, এদিক থেকে আসবে।
এদিক থেকে তোমরা যদি লেখো এটা কি হবে আর, তারপরে এ, তারপরে টি, তারপরে এস। তাহলে অপশন নাম্বার 3 হবে তোমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেনে আসুন। দেখো কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:4, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি? তো তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, যখন এরকম টাইপের কোশ্চেন আসবে, তো যদি তোমাদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হয়, সবসময় কি করবে? স্কয়ার করবে। যদি তোমাদের আয়তনের অনুপাত বার করতে হয়, তাহলে তোমরা কি করবে? কিউব করবে। একইভাবে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে ব্যাসার্ধের যদি বার করতে হয়, তাহলে তোমাদের স্কয়ার রুট মানে বর্গমূল করতে হবে। আয়তন যদি দেওয়া থাকে, সেখান থেকে যদি ব্যাসার্ধের অনুপাত বার করতে হয়, তখন তোমাকে করতে হবে কিউব রুট। এই জিনিসগুলো যদি তোমরা একটু মাথায় রাখো, এই কোশ্চেনটা কিন্তু মুখে মুখে সলভ হওয়ার কোশ্চেন। কিভাবে? 1:4 আছে, এর কি করে দেবে? সিম্পল স্কোয়ার করে দেবে, তাহলে 1:2 কি হয়ে যাবে? 16 হয়ে যাবে। এটাই হলো আনসার, মুখে মুখে করার কোশ্চেন। ঠিক আছে, দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে 9600। সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, তাহলে সিম্পল তোমরা জানো যে লসাগু আর গসাগুর যদি আমরা কি করি? গুণ করি। লসাগু আর গসাগুকে যদি গুণ করি, সেটাই কি হয়? তাদের গুণফল হয়, তাই না? তাহলে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, 9600 যদি করি, আমরা এক্স ধরে নিয়েও করতে পারি বা সিম্পল না এক্স ধরেও করতে পারি। সিম্পল যদি এটাকে ধরো, তুমি যদি এক্স ধরে করো, একটা সংখ্যা কি হবে? 2x, আর একটা কি হবে? 3x। তাহলে এদের গুণ করলেই কত পাচ্ছি? বললে স্যার 9600। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 6x² সমান সমান 9600। তাহলে x² সমান সমান কত পাচ্ছি? 1600। তাহলে x সমান সমান কত পাচ্ছি? বললে স্যার আপনি পাচ্ছেন 40। তাহলে একটা কি হবে? 80, আর একটা কি হবে? 120। দেখো দুটোকে যোগ করলে কত হচ্ছে? 200। এটাই তোমাদের আনসার। তাহলে একটা সংখ্যা আমাদের কি হলো? 80, আর সেকেন্ড সংখ্যাটা আমাদের কি হলো? 120। দুটোকে অ্যাড করে দাও, কত হয়ে গেল? 200। এই কোশ্চেনটাও কিন্তু উইদাউট পেন পেপার সলভ করা যায়। যাদের পক্ষে অসুবিধা হচ্ছে তারা করে নেবে, কিন্তু এত কিছু কিন্তু এক্সাম হলে লেখার দরকার নেই। জাস্ট এটুকু লিখেই কিন্তু তুমি এখান দিয়ে দেখতে পাচ্ছ 2 আর 3, 6 কেটে দিয়ে এখানে 1600 চলে আসলো। তো ডাইরেক্ট x² মানে 1600, তাহলে x মানে কত হবে? 40। এই এত কিছু কিন্তু আমি তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য লিখেছি, এগুলো কিন্তু পরীক্ষার হলে আননেসেসারি, লেখার কোনো দরকার নেই। কোশ্চেনটাকে সলভ করাটাই বড় কথা, তোমাকে এত লিখে করার এক্সামিনার দেখতে যাচ্ছে না যে তুমি কিভাবে করছো। তোমাকে জাস্ট আনসারটা বার করতে হবে, আর সেটাই তোমাদের টার্গেট থাকবে যে সামহাও বা এনিহাও তোমাদেরকে আনসারটা বার করতে হবে, আর কতটা কম সময়ে বার করতে হবে। তাহলে এটার কারেক্ট আনসার হলো আমাদের 200। আচ্ছা দেখো, সোফিয়া রোহন ব্যাডমিন্টন, ফুটবল খেলে, দীনেশ রাহুল ক্রিকেট এবং ভলিবল খেলে, রোহন নবীন হবি ও ক্রিকেট খেলে, কে ক্রিকেট খেলে না? তো এই কোশ্চেনটা আমরা অলরেডি একটা জায়গায় করেছিলাম, তাই না? এখন আমরা আর এই কোশ্চেনটাকে করবো না এইভাবে, জাস্ট আগের কোশ্চেনটা থেকে দেখে নেব। তাহলে এখানে হচ্ছে দেখো ক্রিকেট, ক্রিকেট কে খেলছে? SRSM। তাহলে এখানে হচ্ছে দেখো ক্রিকেট কে খেলছে না? জি, জি, জি হচ্ছে ক্রিকেট খেলছে না। তাহলে আমাদের এখন নেক্সট কোশ্চেনে চলে আসি, কে ক্রিকেট খেলছে না? জি, জি দিয়ে কে আছে? এখানে তো কোথাও নেই। এখানে বলেছে কে ক্রিকেট খেলে না, তাহলে রোহন আর নবীন হচ্ছে ক্রিকেট খেলে, তাহলে রোহন বাদ হয়ে গেল, নবীন বাদ হয়ে গেল। দীনেশ ও রাহুল ক্রিকেট খেলে, দীনেশও বাদ হয়ে গেল। তাহলে ক্রিকেট খেলে না হচ্ছে কে? সোফিয়া। সরি, কোশ্চেনটা এইভাবেই হয়ে যেত, আমি ওটার সাথে রিলেট করেছিলাম বলে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। দেখো এখানে কি আছে? CALM, তাকে যদি এটা লেখা হয়, তো আমি এখানে যদি সিম্পল লিখি CALM XZON, তাহলে সি মানে কত? 3, 1, 12,
আর এখানে হচ্ছে কত 13, 24, 26, 15, 14। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, অপোজিট লেটার আছে। তো সিম্পল, তাহলে এখানে হচ্ছে কি এল ও ভি ই, তাহলে এল এর অপোজিট কি হবে, ও হবে, ও এর অপোজিট কি হবে, এল হবে। দেখো একটা অপশনেই আছে, তোমাদের বাকিগুলো কিন্তু আর বার করার দরকারই নেই, অটোমেটিক চলে আসলো। ঠিক আছে, তো তিনটে সংখ্যার মধ্যে সেরকম কিন্তু কিছু কানেকশন কিন্তু সেরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একবার যদি তোমরা একটু ভালো করে ফলো করো, 9 আর 4 এর মাঝখানের গ্যাপ কত, বললে স্যার 5। 6 আর 1 এর মাঝখানের গ্যাপ কত, 5। 8 আর 3 মাঝখানের গ্যাপ কত, 5। তাহলে এখানে দেখো মাঝখানের গ্যাপ কত, 1, মাঝখানের গ্যাপ কত, 2, মাঝখানের গ্যাপ কত, 5, মাঝখানের গ্যাপ কত, 3। তাহলে এই তিনটের সাথে রিলেট করতে পারছে একটা অপশনই, সেটা হচ্ছে অপশন নাম্বার 3। তাহলে অপশন নাম্বার 3 হবে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, কি বলেছে, একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 2:4:6:8 হলে এই কোণগুলির মধ্যে সবচেয়ে ছোট কোণটি হলো। তাহলে এখানে সব থেকে ছোট কোণ কোনটা হতে পারে। তো তোমরা সবাই জানো যে একটা চতুর্ভুজের তিনটে কোণের এই চারটে কোণের সমষ্টি হচ্ছে কত, 360 ডিগ্রি। তাহলে দেখো 4 আর 2 8, 8 আর 6 14, এই সরি 4 আর 2 6, 6 6 12, 12 8 20। তার মানে 20-র ভ্যালু হচ্ছে কত, 360, তাই না? তার মানে 20-র ভ্যালু হচ্ছে কত, 360। একের ভ্যালু কত, 18। 2 এর ভ্যালু তাহলে কত হবে, 36, কারণ 2 তো এখানে সব থেকে ছোট। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি, 36। এই কোশ্চেনটা উইদাউট পেন পেপার কিন্তু তোমরা চাইলে সলভ করতে পারতে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দুটি সহমৌলিক। এটা সহমৌলিক মানে হচ্ছে বলতে পারো যে পরস্পর মৌলিক। ঠিক আছে, সংখ্যার গুণফল যদি 119 হয়, তাহলে এদের লসাগু কত হওয়া উচিত। অবশ্যই লসাগু, যেটা আমরা কি জানি, পরস্পর মৌলিক যে সংখ্যা হয় তাদের গসাগু কি হয়, তাদের গসাগু হয় 1, আর লসাগুটা কি হয়, লসাগুটা হয় তাদের গুণফল, তাই না? এটা কোন সংখ্যার ক্ষেত্রে, সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে, তাই না? তাহলে এখানে লসাগুটা এখন কি হবে, বলবে স্যার তাদের গুণফল, তাহলে লসাগুটা কত, 119। ব্যাস, এইভাবেই কোশ্চেনগুলো কিন্তু মুখে মুখেই হয়ে যায়। আচ্ছা, বলেছে এর মধ্যে কোনটা তোমাদের এখানে মিলছে না, যা নিম্নলিখিত সারণীর অন্তর্গত নয়, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তোমরা এদের যদি মাঝখানের গ্যাপটা যদি একবার ফলো করো ভালো করে, কত হচ্ছে 6, কত হচ্ছে 7, কত হচ্ছে 8, 8-এর পরে এখানে কত হচ্ছে 8, এখানে কত হচ্ছে 11। তাহলে আলটিমেটলি আমি দেখতে পেলাম এখানে 6-এর থেকে 7 1 বেড়েছে, 7-এর থেকে 8। তাহলে এবার কত বাড়ার কথা ছিল, বললো স্যার এবার বাড়ার কথা ছিল 9। তাহলে আমরা যদি 9 বাড়ে, তাহলে এখানে কত হবে, 47 হবে। তারপরে দেখো 10 বাড়লে কি হবে, 57 হবে। তাহলে এই যে 46 আছে, এই অপশনটা কি আছে, ভুল আছে। তাহলে আমাদের এখানে কোন নাম্বারটা ঠিকঠাক নেই, বলে স্যার আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে 46। বলেছে এখানে দেখো 3x ইকুয়ালস টু কোসেক থিটা, 3/x ইকুয়ালস টু কট থিটা, তাহলে 9x² মাইনাস 1/x² এর মান কত। তো আমি সিম্পল যদি তোমাদের একটুখানি কোশ্চেনটাকে ভালো করে যদি দেখাই, 9x² মাইনাস 1/x², তাহলে এটাকে কি লিখতে পারো, 9x² বাই 9/x²। আচ্ছা, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে কি 9x² হচ্ছে, বললে হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে 9x² মানেই কি, কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এটারও যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এদিকেও তো হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে কি, কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান সমানই কি, বললে স্যার
1। তাহলে এই ছিল কোশ্চেনটা, মুখে মুখেই সলভ করার কোশ্চেন, কিন্তু তোমরা এরকম দেখেই আগেই পালিয়ে যাও। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। একটি ক্লাসে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 7 গুণ। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি ক্লাসের মোট শিশুদের সংখ্যা প্রতিনিধিত্ব করতে পারে না? তো সিম্পল, আমি একটা জিনিস যদি তোমাদেরকে ভালো করে বোঝাই, যে দেখো এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস, তাহলে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 7 গুণ। তাহলে ছেলেরা যদি 1 হয় তাহলে মেয়েরা কত হবে? বলবে স্যার 7। তাহলে এখানে তোমার টোটাল কত হলো? বললেন স্যার টোটাল হলো 8। তার মানে আমাদের টোটাল যে সংখ্যা হবে সে কি হবে? 8 হবে, বা 8-এর কি হবে? গুণিতক হবে, তাই না? তাহলে এইখানে কোন অপশনটা 8-এর গুণিতক নয় সেটাই প্রতিনিধিত্ব করতে পারবে না, তাই না? তাহলে তোমরা এখানে দেখো 72-কে 8 দিয়ে যাচ্ছে, এটা হবে না, এটা হবে না, এটা, কারণ এরা সবাই প্রতিনিধিত্ব করতে পারে। আমাকে বার করতে বলেছে কে প্রতিনিধিত্ব করতে পারে না, সে হচ্ছে কি 52, কারণ 52-কে 8 দিয়ে যায় না। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো কি 52। এই কোশ্চেনটাও মুখে মুখে সলভ করা যেত। দেখো এখানে বলেছে সাইন থিটা ইকুয়ালস টু 5/13, থিটা ধনাত্মক হলে কস থিটা মাইনাস ট্যান থিটা বাই 2 কট থিটার মান কত হবে? তো সিম্পল, তোমরা যদি দেখো একটা যদি ট্রায়াঙ্গেল আমি ড্র করি, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 13, তাহলে এটা কত হবে? বলবে স্যার এটা হবে 12। তাহলে এবার কি বলেছে? কস থিটা মাইনাস ট্যান থিটা, তার মানে কস মানে কি 12/13, আচ্ছা, মাইনাস ট্যান 5/12, আর তারপরে হচ্ছে নিচে হচ্ছে 2 কট থিটা। কট থিটা হচ্ছে কি ট্যান থিটার উল্টো, 12/5। এবার যদি তোমরা এখানে দেখো, এখানে 13 ইন্টু 12 কত হবে? 156, 12 হচ্ছে কত? 144, আর 5 হচ্ছে 65, নিচে হচ্ছে 12 দুগুণে 24, এখানে হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে 156, 5 আছে কত হলে এখানে হবে 9, 6 রেখে 7, 7 ইন্টু এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, তাহলে উপরে চলে আসবে 5, নিচে চলে আসবে 24। তো সিম্পল 5 দিয়ে যদি করো, 5 8 400, তার থেকে চলে যাবে 395, তাহলে উপরে কি হবে? 395, নিচে হবে 3744। এটা হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেন কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 75 এবং তাদের বর্গের পার্থক্য 300, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তার মানে দেখো তোমাদেরকে সিম্পল, যদি দুটো সংখ্যাকে তুমি মনে করো এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই তোমাদেরকে কত দিয়েছে? বললে স্যার 75 দিয়েছে। তাদের বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান সমান তোমাকে দিয়েছে কত? 300। তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য মানে তোমাকে কি বার করতে হবে? এক্স মাইনাস ওয়াই। দেখো কত সোজা অঙ্কটা। কেন সোজা? কারণ আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো তোমরা ফর্মুলাটা জানো, কি ফর্মুলা? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এটা মানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা মানেই কি 300। এবার এক্স প্লাস ওয়াই এর মান কত? বললে স্যার এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 75। তাহলে 75 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হয়ে গেল? 4। এটাও উইদাউট পেন পেপার তোমরা সলভ করতে পারতে। জাস্ট কোশ্চেনটাকে মনে মনে এইভাবে ভাবার তোমাদের প্রয়োজন ছিল। পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে? 2 sin 3x minus 3 থিটা সমান সমান হচ্ছে কত? tan 240। তাহলে x এর মান কত সেটা তোমাকে বার করতে হবে, তাই না? তাহলে সিম্পল, দেখো এখানে তুমি এখানে 2 sin 3x minus 3 tan কত আছে? 240, তাই না?
তাহলে এইভাবে দেখো, এখন যদি এখানে আসি, এটা আমরা কি জানি, অল সাইন ট্যান কস, তাই তো? এটা আর আমি লিখছি না, জাস্ট আমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, 180 প্লাস 60 হবে, ট্যান 180। তাহলে এটার তো আর দরকার নেই, তাহলে এখানে অ্যাকচুয়ালি তোমাদের কি হয়ে গেল, ট্যান 60 হয়ে গেল, তাই না? তাহলে ট্যান 60-এর মান কত হয়ে যাবে, √3। আর ট্যান ট্যানই থাকবে, কোনো চেঞ্জেস হবে না। তার মানে আলটিমেটলি আমি দেখালাম যে 240-এর মান কত হচ্ছে, ট্যান 240-এর মানটা কত হচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখালাম, আর কিছু কিন্তু আমি এখানে দেখাইনি। তাহলে এটা সমান সমান আমরা কি পেলাম, ট্যান 60 পেলাম, যার মান হচ্ছে √3। ঠিক আছে, এখান থেকে তোমাদের কি মান করতে হবে, এক্স এর মান তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখো সাইন 3x - 3, 2টা এদিকে আসলে কি হয়ে যাবে, √3/2 হয়ে যাবে। এবার তোমরা বলো √3/2 মানে কি, সাইন 60 ডিগ্রি। তাহলে দুদিকে সাইন সাইন যদি আমরা তুলে দিই, 3x - 3 মানে কি 60। তাহলে 3x সমান সমান 3টের দিকে আসলে কি হবে, 63। তাহলে x এর মান কত হবে, 21। ব্যাস, আমাদের আনসার হয়ে গেল। তো পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, এখানে হচ্ছে 1 - 1/x + 1, এটা আছে। তারপরে কি আছে, 1 - 1/x + 2, এইভাবে একটা সিরিজ চলছে। তো তোমরা যদি এখানে দেখো, এটা কি হচ্ছে, x + 1 হচ্ছে, এটাকে যদি তোমরা গুণ করো, x + 1 - 1, এখানে কি হচ্ছে, x + 2 হচ্ছে, x + 2 থেকে -1 যাচ্ছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 1 কেটে গিয়ে এখানে x + 1, এখানে হচ্ছে x + 2, এখানে হচ্ছে x + 1। এইভাবে যখনই করতে থাকবে দেখবে এটার সাথে এটা কাটবে, তারপরে এটার সাথে এটা কাটবে, এইভাবে চলতে চলতে তোমার প্রথমেরটা পড়ে থাকবে, আর একদম তোমার কি লাস্টেরটা পড়ে থাকবে। তাহলে এইভাবেই কিন্তু এই সিরিজগুলো যায়। তাহলে সবার ফার্স্টে কি থাকছে বললে আমাদের থাকছে x, আর সবার লাস্টে কি থাকছে 2x। তাহলে x আর x কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1/2। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হলো, 1/2। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, এখানে সবার মাথায় কি আছে, বার আছে। তার মানে এটা কি হবে, 5/9, 6/9, 7/9, এটা হবে 8/9। তাহলে 6 আর 5-এ কত হবে, 11, আর 7-এ কত হবে, 18, আচ্ছা 26, 26/9। তার মানে 9 দুগুণী 18, 2 পূর্ণ 8/9, অপশন নম্বর 1। এটা একদমই মুখে মুখেই তোমরা করতে পারতে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে, tan 3 থিটা ইন্টু tan 6 থিটা সমান সমান হচ্ছে 1। তাহলে tan 30 থিটা এর মান কত হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা করব। এখানে কোশ্চেনটা আমি কি লিখছি, tan 3 থিটা ইন্টু tan 6 থিটা সমান সমান 1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, tan 3 থিটা সমান সমান 1/tan 6 থিটা। তার মানে এটা কি হয়ে গেল, cot 6 থিটা। তাহলে tan থিটা মানে কি, cot 90 - থিটা। তোমাদেরকে এটা আমি শিখিয়েছি ত্রিকোণমিতির ক্লাসে। তার মানে এখানে হচ্ছে 90 - 3 থিটা সমান সমান 6 থিটা। তার মানে 90 ডিগ্রি মানেই হচ্ছে কি 9 থিটা। তাহলে এখান থেকে তোমরা থিটার ভ্যালু কত পেয়ে গেলে, বললে স্যার 10 ডিগ্রি। এখন তোমাদের বার করতে বলেছে tan 30 থিটা। তার মানে tan 30 ইন্টু 10 কত, 300 ডিগ্রির মান তোমাকে বার করতে হবে। তো 300 মানে কি, 270 প্লাস হচ্ছে কি 30, তাই না? তাহলে ট্যানটা কিসে চেঞ্জ হয়ে যাবে, বলবে স্যার কটে চেঞ্জ হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে -√3।
এটার অ্যান্সার তোমাদের কি হবে -√3। আমাদেরকে বলেছে যে সব থেকে কোনটা আলাদা সেটাকে বাছতে হবে। তো তোমরা একটা জিনিস দেখো, এখানে কটা বাহু আছে? 3টে। তার ভেতরে কটা আছে? 4টে, 1 বেড়েছে। এখানে 4টে বাহু আছে, এখানে কটা আছে? 5টা আছে, 1 বেড়েছে। 1 2 3 4 5 পঞ্চভুজ, ভেতরে কটা আছে? 6টা বাহু আছে। 2 2 4 আর 2 6, ভেতরে কটা আছে? 4টে আছে। তাহলে এই অপশনটা হচ্ছে ভুল। অপশন নাম্বার ডি হবে তোমাদের কারেক্ট আনসার। দ্যাট মিনস অপশন নাম্বার 4। এখানে বলেছে cos থিটা sec থিটা সমান সমান যদি 2 হয়, তাহলে sin 6 থিটা আর cos, এটা cos হবে, ঠিক আছে? এর মান কত হবে? তো সিম্পল যদি তোমরা এই পার্টটাকে নাও, cos থিটা প্লাস sec থিটা সমান সমান কত হচ্ছে? 2। তাহলে এটাকে তোমরা কি লিখতে পারো? cos থিটা প্লাস sec থিটাকে কি লিখতে পারো? 1/cos থিটা সমান সমান কি হচ্ছে? 2। তাহলে এখানে কি হচ্ছে? cos থিটা cos স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান 2। তার মানে এখানে কি হচ্ছে? cos স্কয়ার থিটা, cos থিটাটা ওদিকে যাবে, 2 cos থিটা। এবার এটাকে যদি এখানে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে? বলবে স্যার এটা মাইনাস হয়ে যাবে। cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান সমান 0। তাহলে এটা কি ফর্মুলায় পড়েছে? cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 0। তার মানে cos থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে cos থিটা সমান সমান 1। তাহলে cos থিটা সমান সমান যদি 1 হয়, তখন থিটার ভ্যালু কত হবে? বলবে থিটার ভ্যালু তখন হবে 0, তাই না? তাহলে এখানে তোমাকে এখন কি বলেছে? sin 6 থিটা প্লাস cos 6 থিটা। তাহলে এখানে কি হবে? 0, আর এখানে কত হবে? 1। তাহলে আনসার কত হয়ে যাবে? 1। অপশন নাম্বার 3 হবে তোমাদের কারেক্ট আনসার। তো দেখো এখানে একটা লেটারের সিরিজ দিয়েছে, তো একটু ভালো করে যদি তোমরা অবজার্ভ করো, দেখো এখানে দেখতে পাবে CDE FGH IJK, মানে পরপর পরপর যাচ্ছে। তাহলে কে এর পরে কি হবে? বলবে স্যার LMN, কিন্তু এখানে কি আছে? LNN। তাহলে উল্টো আছে একটু, মানে এম আর এনটা আগে পরে আছে। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এটা একদমই ইজি ছিল। আচ্ছা, কি বলছে? নিচে প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে কোনটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সবচেয়ে কাছাকাছি হবে যার প্রতিটি বাহু 10 মিটার লম্বা? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা আগে লিখতে হবে, √3/4 a স্কয়ার। এ মানেই কি? বাহু। তাহলে √3/4 ইন্টু তোমার কি হবে? 10 ইন্টু 10, তার মানে কত হবে? 100। কাটলে কত হবে? 25। 25 √3, রুট মানে কত? 1.732, তাই না? তাহলে এবার যদি তোমরা 25 দিয়ে করো, 25 দুগুণি 50, শূন্য হাতে আমার 5, 3 25 75, আর 5 80 শূন্য হাতে আমার 8, 7 25 175, 83 3 হাতে আমার 18, 25 25 আর 18 হচ্ছে 43। তাহলে সব থেকে কাছে হচ্ছে কত? 43.3। তাহলে 43.3 কোন অপশানে আছে? এই অপশানে আছে। এটাই হবে তোমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেন কি বলেছে দেখি। তো বলেছে এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে 9 এবং 3 এর প্রকৃত মানের পার্থক্য নির্ণয় করো। তার প্রকৃত মান মানে যেটা তার ভ্যালু সেটাই। তাহলে সিম্পল এখানে তোমাদের কি করতে হবে? 9 থেকে 3কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে তার ভ্যালু কত হয়ে গেল? 6। এটা একদমই সোজা কোশ্চেন ছিল। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 52,500 টাকায় একটি গাড়ি বিক্রি করলে রাম 25% লোকসানের সম্মুখীন হয়, তার লোকসানের পরিমাণ কত?
তাই না? তাহলে কিভাবে কোশ্চেনটাকে সলভ করবে? তোমরা জানো 25% মানে কত? বলবে স্যার 1/4, তাই না? তার মানে 4 টাকায় যদি গাড়িটা কেনে তাহলে সে ক টাকায় বিক্রি করছে? বলবে স্যার 3 টাকায়। আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, সিপি এসপি, এখানে হচ্ছে লস। 4 টাকায় যদি কেনে 3 টাকায় বিক্রি করে, লস হয় কত? 1 টাকা। তাহলে এখানে দেখো এটা বিক্রি করে, তার মানে এটাই হচ্ছে এসপি। তার মানে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 52,500 টাকা। তো তোমাকে লস বার করতে হবে, মানে 1, তাহলে 3 দিয়ে ভাগ করো, 3 17 51, 17,500 টাকা। তো এইভাবেই কোশ্চেনটা সলভ করার ছিল। আমাদের আনসার কি হবে? 17,500 টাকা। পরের কোশ্চেনে আসি। পরপর 4টি জোড় সংখ্যা সমষ্টি হচ্ছে 484, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে দেখো, মনে করো প্রথম সংখ্যাটা হচ্ছে n, তারপরেরটা কি হবে? n+2, তারপরটা কি হবে? n+4, তারপরটা কি হবে? n+6। তো এক্সাম হলে তোমাদের এত কিছু লেখার দরকার নেই, তোমরা সিম্পল এখানে কি লিখে দিতে পারো যে 4n, তার মানে কি হচ্ছে এখানে 484। এবার দেখো 4 আর 2 এ 6, 6 এর 6 কত হচ্ছে? 12, 12 এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত হলো? 472। তাহলে এখন তোমাকে সবচেয়ে ছোট মানে কি n বার করতে হবে, 4 দিয়ে করো, 4 অক্ষে 4, সরি 4 অক্ষে 4, তারপর হচ্ছে 72, 4 18 72। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি হবে? 118। এবার আমরা পরের কোশ্চেনে আসি। তো এখানে তোমাদের বলেছে যে কটা ত্রিভুজ আছে তার সংখ্যা তোমরা নির্ণয় করো। তো সিম্পল, তোমরা যদি প্রথমে ছোট ত্রিভুজগুলোকে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা ত্রিভুজ এখানে আছে। তাহলে ছোট ত্রিভুজ আমরা কটা পেলাম? বললে স্যার আপনি ছোট ত্রিভুজ পেলেন 5টা। ঠিক আছে, এবার যদি একটু ভালো করে দেখো তোমরা, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে টোটাল 3টে ত্রিভুজ হলো। এই হচ্ছে আর একটা ত্রিভুজ, 4টে ত্রিভুজ হলো। আর এই হচ্ছে আর একটা ত্রিভুজ, 5টা ত্রিভুজ হলো। তাহলে 5 আর 5 টোটাল কটা ত্রিভুজ হলো? বললে স্যার এখানে টোটাল হচ্ছে 10টা ত্রিভুজ। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? 10। এবার যখন তোমরা কাউন্টিং ফিগার যে চ্যাপ্টারটা করবে, এই টাইপের কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখা দরকার। পরীক্ষার হলে এত কিছু গুনতে গিয়ে তোমাদের ভুল হয়ে যেতে পারে, তাই সবসময় জানবে এই ছবিটা থাকলে কটা ত্রিভুজ থাকবে? 10টা ত্রিভুজ। আচ্ছা, দেখো পরের কোশ্চেনে কি আছে, বলছে ডাব্লিউ কে 46 যদি কোড লেখা হয়, CAT কে যদি 48 লেখা হয়, তাহলে ডগকে কত লেখা হবে? ঠিক আছে, এটা যদি আমরা করি, ডাব্লু, ডাব্লু মানে কি 23, কিন্তু এখানে তার কি করা হয়েছে? ডবল করা হয়েছে, তাহলে কত হয়েছে? 46। ওকে। CAT, সি মানে কত? 3, এ মানে 1, আর টি মানে হচ্ছে 20। তাহলে সব কটাকে যোগ করলে হচ্ছে কত? 24, তাকে আবার ডবল করেছে, তাহলে কত হয়েছে? 48। তাহলে একইভাবে হচ্ছে ডগ, ডি মানে কত? 4, ও মানে কত? 15, আর জি মানে 7। সব কটাকে যদি আমরা যোগ করি, 15 আর 7 22, আর 4 হচ্ছে 26। তাহলে কি আমরা 2 দিয়ে গুণ করলে কত পাবো? বললে স্যার আপনি পাবেন 52। তাহলে এটার আমাদের কারেক্ট অ্যান্সার হবে 52। দেখো কি বলেছে, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 10% হারে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা 6,400 হলে 2 বছরে জনসংখ্যা কত হবে? তো এই কোশ্চেনটা কিন্তু অ্যান্সার না বার করেও আমরা করতে পারি। কিভাবে করতে পারি একটু যদি ভালো করে তোমরা বোঝো, দেখো 10% এর মানে কি 1/10, তার মানে এখানে হবে 10, এখানে হবে 11 এর স্কোয়ার।
তার মানে এটা কি হবে 121/100 হবে। তার মানে ওপরে যেটা হবে সেটা অবশ্যই কি হবে 11 এর গুণিতক হবে। তাহলে তোমরা অ্যান্সার যদি চেক করো যে কোনটা 11 দিয়ে বিভাজ্য, তাই না, 11 ডিভাইসিবিলিটি রুল যদি চেক করো অটোমেটিক তোমাদের কি হয়ে যাবে আনসার হয়ে যাবে। তো তার জন্য এই পার্টটুকু কিন্তু তোমাদের মাইন্ডে ক্যালকুলেট করার দরকার ছিল। কোন পার্টটুকু? এই পার্টটুকু। ঠিক আছে, তবেই তোমরা কিন্তু কয়েক সেকেন্ডে কোশ্চেনটাকে সলভ করতে পারতে। এবার তোমরা যদি চেক করো এখানে দেখো 7 আর 4 11, 7 আর 6 13, 11 দিয়ে যায় না। 7 আর 4 11, 7 আর 4 11, এটা 11 দিয়ে যায়। 7 আর 4 11, 7 আর 2 9, যায় না। 7 আর 4 11, 7 আর 0, এটাও যায় না। তাহলে একটা অপশানই বেঁচে রইলো, সেটা কোনটা? এটা। তোমরা যদি কেউ করতে চাও করতেই পারতে। 100-র ভ্যালু হচ্ছে কি 6400, তাহলে 1-এর ভ্যালু কত 64, 121-এর ভ্যালু কত সেটাও যদি তোমরা বার করতে এটাই আসতো। কিন্তু আমার তো দরকারই নেই বার করার, তাই না? কেন বার করবো আমি? দেখো পরের কোশ্চেনে তোমাদের বলেছে যে তোমাদের কাছে যে ছবিটা দেওয়া আছে এই ছবিতে কতগুলো পঞ্চভুজ আছে। পঞ্চভুজ মানে কি? যার 5টা বাহু আছে। ঠিক আছে, এই পার্টটুকু কিন্তু বুঝতে হবে। পঞ্চভুজ মানে হচ্ছে যার কটা বাহু? 5টা বাহু। তাহলে সিম্পল আমি তোমাদের জন্য যদি একটুখানি এটাকে আলাদা করে ড্র করে দেখাই, ঠিক আছে, দেখো তাহলে এই হচ্ছে একটা পঞ্চভুজ। হলো না? হলো না? বললে হ্যাঁ স্যার এটা একটা পঞ্চভুজ হলো। ঠিক আছে, আচ্ছা এবার অন্য একটা কালার দিয়ে বোঝাই। দেখো কটা হলো? বললো স্যার দুটো হলো। সেম একইভাবে আর একটা আমরা করে নিতে পারবো। কিভাবে? এখান থেকে আসছে, এই আসছে, এই আসছে, এই আসছে, এই আসছে, সরি সরি, আচ্ছা আমি তোমাদের বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। দাঁড়াও এটা দিয়ে দেখাই। দেখো প্রথমে হচ্ছে এই 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 এই, তাহলে কটা হলো? বললো স্যার একটা হলো। ওকে, আর একটা দেখো এটা এটা এটা, সরি সরি, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, 5টা বাহু, পঞ্চভুজ হয়ে গেল। আচ্ছা একইভাবে এবার যদি উল্টো দিকে করো, একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে টোটাল কটা আছে? বললে স্যার টোটাল পঞ্চভুজ হচ্ছে গিয়ে 3টে। তাহলে পরের কোশ্চেন আমাদের দেখো বলেছে প্রশ্ন চিহ্ন যেটা আছে সেটাতে কি বসবে, মানে এই কোশ্চেন মার্কে কি বসবে। তাহলে এবার তোমরা একবার দেখো এখানে কত আছে 144, এখানে কত আছে 225, এখানে 256, এখানে হচ্ছে 36। তাহলে তোমরা এই নাম্বারগুলোকে দেখে একটা জিনিস তো বুঝতে পারলে যে প্রত্যেকটা নাম্বারই কি আছে, একটা পারফেক্ট স্কোয়ার আছে। 144 হচ্ছে কি 12 স্কোয়ার, 225 হচ্ছে 15 স্কোয়ার, 256 হচ্ছে 16 স্কোয়ার, 36 হচ্ছে 6 স্কোয়ার। এবার তোমরা একটু যদি লজিক খাটাও দেখো 3 দুগুণী 6, 6 স্কোয়ার, মানে এটা গুণ হয়েছে তারপরে তার স্কোয়ার হয়েছে। 6 দুগুণী 12, 12 স্কোয়ার, 3 5 15, 15 স্কোয়ার। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 16 হবে? বলবে স্যার 4-এর সাথে আপনি 4 গুণ করলেই 16 হবে। তার মানে আমাদের এই জায়গাটাতে কি বসে যাবে? কোশ্চেন মার্কে বসে যাবে 4। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1, 4। পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে এখানে, যখন এরকম টাইপের কোশ্চেন আসবে তোমরা সবসময় লাস্টেরটা দেখবে যে তোমাদের কাছে কি জানতে চেয়েছে। তাহলে তোমাদের কোশ্চেনটা কি হবে? অনেকটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে এখানে বলেছে অ্যান্ড এর কোড কি। তাহলে তুমি সবার ফার্স্টে দেখো অ্যান্ড কোথায় আছে। বললে স্যার অ্যান্ড আছে এইখানে, ক্লিন অ্যান্ড নিট, তাই তো? তার মানে এই পার্টটাতে হচ্ছে অ্যান্ড আছে, ক্লিন অ্যান্ড নিট। তার মানে @d হ্যাশ, এর মধ্যে কিছু একটা হবে। তাহলে এটা তো হবে না, এটা এলিমিনেট হয়ে গেল। ওকে, এবার দেখো এখানে কি আছে, নিট গার্ল। তাহলে নিট কেটে গেল, নিট কেটে গেল, কোশ্চেন মার্ক, কেটে গেল। এইভাবেই তোমাদেরকে কিন্তু অপশন এলিমিনেট করে কোশ্চেনটাকে করতে হবে। ঠিক আছে,
তারপর দেখো টেবিল ইজ ক্লিন, তাহলে ক্লিন, ক্লিন কেটে গেল, এটাও কেটে গেল, হ্যাশ কেটে গেল, তাহলে তোমার কি পড়ে রয়েছে শুধু ডি, তাহলে ডি হবে তোমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, আবার একটা সিরিজ এসছে, ঠিক আছে, সিরিজটা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, 21 আছে, এখানে হচ্ছে 2, এখানে 85, এখানে 40, এখানে 30 হলে কত? তো 21-এর সাথে 2 এর কোনো কানেকশন কি তোমরা দেখতে পাচ্ছ? 85-এর সাথে 40-এর কি কোনো কানেকশন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। কিন্তু একটু যদি একটু ভালো করে ঠান্ডা মাথায় যদি দেখো তাহলে দেখতে পাবে। এখানে কি আছে, 2 আর 1, একে গুণ করলে তোমরা 2 পাচ্ছ? বললে হ্যাঁ স্যার। 8 আর 5, একে গুণ করলে 40 পাচ্ছ? তাহলে 3 আর 0-কে গুণ করলে তোমরা কি পাবে? বলবে স্যার আমরা পাবো 0। তাহলে এটার কারেক্ট আনসার কি হবে? 0। অপশন নাম্বার 1 হবে কারেক্ট আনসার। তাহলে এখানে তোমাদেরকে কি করতে বলেছে? অড নাম্বারটাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি তোমরা দেখো, তোমাদের এরকম একটা কোশ্চেন আগেও করিয়েছিলাম, যেখানে যখনই তোমরা দেখছো কোনো কানেকশন কিন্তু সেরকম খুঁজে পাওয়া যাচ্ছে না, তো যখন কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে না, সিম্পল তোমরা কি করবে, সবকটা যে ডিজিট আছে ডিজিটকে তোমরা কি করবে, অ্যাড করবে। 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ, ডিজিটকে যদি তোমরা অ্যাড করো, 6 আর 3 9, 9 আর 9 হচ্ছে 18, 4 আর 2 6, 7 আর 6 13, 3 2 5, 5 আর 5 10, 2 আর 1 3, 3 3 6। তাহলে তোমরা দেখো 18, 10, 6 সবকটাই জোড় সংখ্যা, 13টা কি হচ্ছে, বিজোড় সংখ্যা। তাহলে এখানে সব থেকে আলাদা কোনটা হলো? বলে স্যার এখানে আলাদা হচ্ছে গিয়ে 427। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, 24, 34, 68, 31, 26, 67, 17, 52 কত? এই কোশ্চেনটা দেখা মাত্র তোমরা অনেকেই সলভ করে নিয়েছো। কিভাবে দেখো, এই দুটোকে যদি তোমরা অ্যাড করো, 4 আর 24 আর 34 কত হয়? 58, তার সাথে কত বাড়ানো হয়েছে? 10, 6 আর 1 7, 3 আর 2 5, 57, তার সাথে কত বাড়ানো হয়েছে? 10। তাহলে এই দুটোকে যোগ করলে 5 আর 1 6, 69, তার সাথে আমরা যদি 10 অ্যাড করি তাহলে কত হবে? 79। ব্যাস হয়ে গেল, খুবই সোজা ছিল এটা। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখি একবার। দেখো এখানে 1 2 3 5 39, 2 3 4 5 54, 1 3 4 5 কত? তো এখানে একটুখানি যদি আমরা কোশ্চেনটাকে অবজার্ভ করি, আমরা যদি সবার যদি আমরা কিনি স্কোয়ার নিই, তাহলে 1 স্কোয়ার কত? 1, 2 স্কোয়ার কত? 4, 3 স্কোয়ার কত? 9, 5 স্কোয়ার কত? 25। তাহলে যোগ করলে কত হচ্ছে? 25 আর 5 30 আর 9 39। একইভাবে এটাও দেখে নেব, 4 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, তাহলে 25 আর 16 হচ্ছে 41, 9 50 54। ব্যাস, তার মানে আমাকে স্কোয়ার করে অ্যাড করতে হবে। তাহলে এটাও যদি এখন তাই করি, 1 3 3 হচ্ছে 9, 4 4 16, 5 5 25, তাহলে 25 আর 16 কত হচ্ছে তোমার? 41 আর 9 50 আর 1 51। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার কি হবে? 51। আচ্ছা, দেখো এখানে কি আছে, আর একটা সিরিজ এসছে। তো সিরিজগুলো কিন্তু খুবই সোজা যদি ভালো করে তোমরা এদের মধ্যে কানেকশনটা খুঁজে পাও। দেখো এখানে এফ আছে, এফটা এখানে চলে এসছে, ঠিক আছে। এ তার কিন্তু জায়গা পরিবর্তন করেনি, না, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এফ লাস্টে চলে এসছে, আর এলটা ফার্স্টে ছিল, এল কোথায় চলে এসছে? লাস্টে থেকে ফার্স্টে চলে এসছে। তার মানে এই দুটো শুধু জায়গা পরিবর্তন করেছে, ই এ কোনো জায়গা পরিবর্তন করেনি। তাহলে এখানে তোমার এ আর কে থাকবে, তাহলে টিটা আগে চলে আসবে, ইটা পরে চলে যাবে, ব্যাস। তাহলে TAKE অপশন নাম্বার 2 হবে তোমাদের কারেক্ট আনসার। দেখো পরের কোশ্চেন কি আছে, এই কোশ্চেনগুলো একদমই সোজা, ডাইরেক্ট তোমরা করে নেবে। 18 প্লাস মানে হচ্ছে গুণ, 10 গুণ মানে হচ্ছে যোগ, 20,
মাইনাস মানে হচ্ছে ভাগ, আর ভাগ মানে হচ্ছে বিয়োগ। ব্যাস। তাহলে দেখো এখানে 18×10 = 180 আর 20, তাহলে কত হলো 200 ভাগ 8 বিয়োগ 6। 200-কে 8 দিয়ে ভাগ করলে 25, 25 থেকে 6 বিয়োগ করলে 19। তো ম্যাক্সিমাম ক্যালকুলেশন তোমরা কি করবে, মুখে মুখে করার চেষ্টা করবে, নাকি এরকম লাইন বাই লাইন আমি যেভাবে লিখে করেছি এইভাবে করে নেবে। এখানে তোমাদেরকে কি বলেছে দেখো, আর একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, বলেছে প্রদত্ত চিত্রে ছায়াযুক্ত অংশটি কি নির্দেশ করে। মানে এই পার্টটুকুর কথা কিন্তু বলা হয়েছে, কি নির্দেশ করছে। তাহলে আমরা দেখে নিই, এইটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ব্যাডমিন্টন, এটা হচ্ছে টিচার, এটা হচ্ছে টেনিস। তাহলে কি বলছে, যেসব মহিলা শিক্ষক ব্যাডমিন্টন বা টেনিস খেলে না, তাহলে এটা হচ্ছে মহিলা হয়ে গেল। ব্যাডমিন্টন বা টেনিস খেলে না, না এখানে তো টেনিস, কি বলছে টেনিস, হ্যাঁ টেনিস খেলছে না, ঠিক। ব্যাডমিন্টনও খেলছে না, একদমও ঠিক। মহিলা আর কি আছে, টিচার, এটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের প্রথম অপশনটাই কি হয়ে গেল, কারেক্ট অপশন হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখি। বিইডি এটাকে যদি এইভাবে লেখা হয়, তাহলে ডিআইজি কে কিভাবে লেখা হবে। ঠিক আছে, আগে আমরা এখানে লিখি বিইডি। তাহলে বি মানে কত 2, ই মানে কত 5, ডি মানে 4। তাহলে এখানে আমরা কি লিখেছি, 4, 2, 5, 1, 16। তাহলে একটু যদি তোমরা ডিফারেন্স ক্রিয়েট করো, দেখো 2 এর স্কোয়ার 4, 5 এর স্কোয়ার 25, 4 এর স্কোয়ার 16। তাহলে সিম্পলি এগুলোর কি হয়েছে, স্কোয়ার হয়েছে। তাহলে ডি আই জি, ডি মানে কত 4, আই মানে কত 9, আর জি মানে কত 7। তাহলে 4 মানে কত হবে 16, এখানে হবে 81, এখানে হবে 49। তাহলে 16, 81, 49, অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার। তো দেখো এখানে কিছু কি তোমাদের কাছে বিবৃতি দেওয়া আছে, আর তার কিছু কনক্লুশন আছে। এবার তোমাদের এখানে কি বলেছে, যে বিবৃতিগুলো মন দিয়ে পড়ুন, তথ্য সত্য বলে ধরে নিন। আমরা সবসময় জানি যেটা আমাদের স্টেটমেন্ট থাকে সেটা 100% ট্রু, ঠিক আছে। তাহলে কোন অনুমানটি অবশ্যই বের করা যেতে পারে, মানে যেটা একদম 100% আমরা বের করতে পারবো সেটাকেই আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, সকল শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মানে যতজন যারা যতই স্টুডেন্ট ছিল সব স্টুডেন্টই কি করেছে, পাস করেছে। তাহলে হচ্ছে স্টুডেন্ট, এখানে হচ্ছে পাস। শিক্ষার্থীদের মধ্যে কিছু ছাত্রী ছিল, এর মধ্যে কিছু কি ছিল, ছাত্রী ছিল। তাহলে এখন কি বলেছে দেখো, পরীক্ষায় কোনো ছাত্রী ব্যর্থ হয়নি, মানে যতগুলো স্টুডেন্টের মধ্যে যারা মেয়ে ছিল তারা ব্যর্থ হয়নি। হ্যাঁ এটা তো সত্যি বলছে। বাকিগুলো দেখে নি, সকল ছাত্রী পরীক্ষায় ব্যর্থ হয়েছে, এটা মিথ্যে। কোনো ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, এটাও মিথ্যে। কিছু ছেলে পরীক্ষা, এখানে তো কোনো ছাত্রদের কথা বলাই হয়নি যারা ব্যর্থ হয়েছে। তাহলে একটা অপশন এখানে কি হচ্ছে, ট্রু হচ্ছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি, অপশন নাম্বার 1। তাহলে এখানে কি বলেছে দেখো, ভেন ডায়াগ্রাম তোমাদেরকে খুঁজতে হবে। কি আছে ভেন ডায়াগ্রামটা একবার ভালো করে দেখো, খেলোয়াড়, মানুষ, আর কি আছে, শিক্ষার্থী, তাই না। তাহলে এবার তোমরা একটা জিনিস দেখো, যারাই খেলোয়াড় সব খেলোয়াড়ই কি হবে, মানুষ হবে। সব শিক্ষার্থী কি হবে, মানুষ হবে। আবার কিছু কিছু খেলোয়াড় আছে যারা কি শিক্ষার্থী হবে, তাই না। তাহলে এটা আমাদের কোন ডায়াগ্রামকে করছে, আমাদের অপশন নাম্বার 2 যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটাকে এটাকে করছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার 2। এখানে আমরা কি লিখতে পারি, প্রথমে উপরেরটাকে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি মানুষ, আর তার মধ্যে কিছু হচ্ছে গিয়ে খেলোয়াড়, আর কিছু হচ্ছে গিয়ে কি শিক্ষার্থী। আবার কিছু কিছু খেলোয়াড় হচ্ছে যারা কি শিক্ষার্থী, এই পার্টটা। ব্যাস। তো আজকে আমাদের শেষ কোশ্চেন চলে এসেছি আমরা। কি বলছে, যে টেম্পারেচার মানে তাপমাত্রা,
আর এখানে কি আছে? হিট। তাহলে তাপ থেকে তাপমাত্রা হয়। হিউমিডিটি, হিউমিডিটি কি থেকে হয় বলো তোমরা সবাই? কি থেকে হয়? ময়েশ্চার থেকে হয়। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ময়েশ্চার। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। এর পরের দিন থেকে তোমাদের জন্য যে ক্লাস আসবে সেখানে তোমাদের কিন্তু ম্যাথের 30টা কোশ্চেন আমি করাবো। ঠিক আছে? রিজনিংয়ের ক্লাসটা আপাতত হচ্ছে না। ঠিক আছে? আর এই সমস্ত ক্লাসের তোমরা পিডিএফ পেয়ে যাবে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সহজ ম্যাথ নামে। সেখানে তোমরা জয়েন করবে, টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।